আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 এর থার্ড ইউনিট টেস্ট অথবা থার্ড সামেটিভ যে এক্সাম সেটার ইংরেজি প্রশ্ন সম্পর্কে। ইংরেজি প্রশ্ন কি কি আসতে পারে তার একটা ধারণা দেব এবং শেষে আমরা দুটো তিনটে স্কুলের প্রশ্ন দেখব, যেখান থেকে আইডিয়া পেতে পারি যে কি ধরনের প্রশ্ন এই পরীক্ষায় আসতে চলেছে। তো প্রথমে আমরা যেটা দেখব, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আগের থেকেই দাগিয়ে রেখেছি। সেগুলো হলো গিয়ে ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন। তো মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, সেখান থেকে তোমাদের সঠিকটা বাছতে হবে। দ্য লাইট অফ দ্য মুন অর সান, সান হেল্পস ট্রিজ টু মেক ফুড। অল না, সাম ট্রিজ আর বিগ, অবশ্যই সামে টিক দেবে অথবা আন্ডারলাইন করবে, যা বলবে সেরকম। দ্য পার্ট অফ এ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ রুট, গাছের নিচের যে মাটির নিচের যে অংশটা গাছের সেটাকে মূল বলে বা শিকড় বলে, রুট। ওয়াইল্ড অ্যানিমেল লিভ ইন দ্য ফরেস্ট, অবশ্যই তারা জঙ্গলে থাকে। তারপরে আসবে আমাদের এখান থেকে কিছু নেমিং ওয়ার্ড বা নাম অথবা এবং কিছু ডুইং ওয়ার্ড বা কাজের নাম, কাজ ভার্ব, যেগুলো এগুলোকে নাউন বলে, এগুলোকে ভার্ব বলে। আমি লিস্ট আগে থেকে করে নিয়েছি, একটা প্যাসেজ ছিল, এই যে যে পাশের প্যাসেজটা, এই প্যাসেজ থেকে আমি গোল করে করে নিয়ে এগুলো নেমিং ওয়ার্ড অথবা ডুইং ওয়ার্ড সেগুলো আলাদা করেছি, সেগুলো এখানটায় লিখে দিয়েছি। এগুলো সমস্ত এই প্যাসেজ থেকে বা যেটা টেক্সট দেওয়া রয়েছে আমাদের গল্প থেকে তুলে নিয়ে লেখা। তারপরে আসলে আমাদের এখানে কিছু প্রশ্ন। ডাজ ট্রি হ্যাভ এ লাইফ? হ্যাভ লাইফ? ইয়েস, ট্রি হ্যাজ লাইফ। হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড? গাছেরা কোথায় তাদের খাদ্য তৈরি করে? দ্য ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। হোয়াট ডাজ এ গোট ইট? একটা ছাগল কি খায়? একটা ছাগল পাতা খায় অথবা ঘাস খায়, লিভস। এ গোট ইটস leaves. Which part of a tree carries food to its different part? কোথায় বিভিন্ন কোন অংশ বিভিন্ন পার্টে খাবার সংগ্রহ করে নিয়ে যায় বা খাবার বয়ে নিয়ে যায়? ব্রাঞ্চেস ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস। হুইচ পার্ট অফ এ ট্রি ড্রজ ওয়াটার? এই প্রশ্নটা আসার মতো। তো একটা গাছের যে রুট সেটাই জল টেনে আনে মাটি থেকে। তো রুট ড্রজ ওয়াটার ফর এ ট্রি। তারপরে এখানে ছবি তো দেওয়া থাকতে নাও পারে, সেখান থেকে আমাদের ছবি যদি থাকে তবে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সাদা কালো ছবি থাকবে, তোমরা এখানে মেলাতে হবে। ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ, রুটস মানে আমাদের যেটা হয় তোমার শিকড়, সেটা এটা। লিফ মানে পাতা, পাতাটা এটা। এবং ফ্রুট, ফ্রুট হলো কি আমাদের এটা হবে ফল, একটা আপেলের ছবি রয়েছে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার হলো আমাদের যে ফুল, এটা। তারপরে এবার ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো গিয়ে রুট গিভ স্ট্রেংথ টু আ ট্রি। হ্যাঁ, একটা গাছ তার গাছের মূল গাছটাকে শক্ত শক্ত দেয় বা শক্তি প্রদান করে, সেটা হলো টি হবে এটা। ওয়াইল্ড অ্যানিমেল লিভ ইন অ্যারাউন্ড আস, বন্যপ্রাণীর আমাদের চারপাশে থাকে না। ফলস, ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, অবশ্যই গাছ বড় এবং ছোট হতে পারে। ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস আর দ্য গিফটস অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, ফুল এবং ফল হলো গিয়ে আমাদের গাছেদের একটা সুন্দর উপহার, অবশ্যই ট্রু হবে। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প ব্রিং রেন, না এটা ফলস হবে, কারণ ডু নট বলা আছে, অবশ্যই গাছেরা আমাদের বৃষ্টি আনতে সাহায্য করে। তারপরে রেড কালারের কয়েকটা ফুল অথবা ফল লিখতে হবে, ইয়েলো কালারের, এরকম কালার দেখে দেখে তোমাদের লিখতে হবে। এখানে বলা আছে যে কিছু, এখানে কতগুলো শব্দ দেওয়া আছে যেগুলো কিছু গাছের অংশ, কিছু গাছের অংশ নয়, যেগুলো গাছের অংশ নয় সেগুলো ক্রস আউট করতে হবে। তো ক্রস আউট, লিভস অবশ্যই পাতা গাছের অংশ, রুট মানে শিকড় গাছের অংশ, ট্রাঙ্ক হলো গিয়ে গাছ থেকে যে ঝুড়িগুলো নামে বট গাছ থেকে সেগুলো, ফিদার মানে পাখনা, সেটা এই ফিদার মানে পালক, সেটা গাছের অংশ নয়। ফ্লাওয়ার্স গাছের অংশ, ফ্রুটস গাছের অংশ, ফ্লাওয়ার মানে ফুল, ফ্রুটস মানে ফল। বোনস মানে হাড়, এটা গাছের অংশ নয়, তাই এটা আমি ক্রস আউট করেছি। ব্রাঞ্চেস মানে ডালপালা বা শাখা পোশাখা, এটা অবশ্যই গাছের অংশ। থিন মানে আঁশ, যেটা গাছের অংশ নয়। ক্ল, এটাও গাছের অংশ নয়। তারপরে এখানে
লেটার ক্লাস্টার দেওয়া আছে। লেটার ক্লাস্টার মানে যেটা থেকে শুরু করতে হবে। আমরা এফ আর দিয়ে ফ্রুট শুরু করতে পারি, টি আর দিয়ে ট্রি শুরু করতে পারি অথবা ট্রাঙ্ক শুরু করতে পারি, সি এল দিয়ে ক্ল শুরু করতে পারি, এস এইচ দিয়ে শিপ শুরু করতে পারি, স্পি দিয়ে স্পেশাল শুরু করতে পারি অথবা স্পিড শুরু করতে পারি, যা হোক কিছু একটা শুরু করতে পারি, দুটো আমাদের করতে হবে। তারপরে একদম শেষে এটাই রয়েছে, এরকম পরপর রয়েছে, আমি করে দিয়েছি, যেগুলো হলো গিয়ে আমাদের হেল্প বক্স দেওয়া থাকবে, হেল্প বক্স থেকে হেল্প নিয়ে তবেই আমাদের এগুলো করতে হবে। যেরকম এটা থাকলো, ডি থাকবে আর এ ডাব্লিউ, ডি আর এ ডাব্লিউ, এরকম হলে ড্র হচ্ছে, অথবা আই এফ টি থাকবে, জি আই এফ টি, এখানে জি রয়েছে, এখান থেকে এনে আমাদের লিখতে হবে জি আই এফ টি। তারপরে মেডিসিন, এম ই থাকবে, ডি দিল না, ডি এর জায়গায় আমাকে ডি লিখতে হবে, এখান থেকে নিয়ে এসে আইসিআই এন ই, এনটা আমাকে লিখতে হবে। তারপরে ইনভাইট, ইনভাইট এটাও আমাকে ভি লিখতে হবে। এরকম করে আমি ওয়ান্ডারফুলও লিখে দিয়েছি এবং ফ্রেন্ডলি লিখে দিয়েছি, তোমাদের লিখতে হবে। এখানটায় এটাও ইম্পর্টেন্ট, 92 পৃষ্ঠায় যেটা রয়েছে, ট্রি সম্পর্কে আমাদের কয়েকটা বাক্য লিখতে হবে। অবশ্যই ট্রি সম্পর্কে কয়েকটা বাক্য আমরা এইখান থেকে ক্লু নিয়ে নিয়ে লিখবো। একটা হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে আমাদের লিখতে হবে। তো পরীক্ষায় কখনোই এরকম ছবি থাকবে না, আমাদের শুধু হেল্প বক্স থাকতে পারে, সেখান থেকে আমাদের গাছ সম্পর্কে, ট্রি সম্পর্কে 5টা লাইন লিখতে হবে। এবং এখানে একটা গল্প রয়েছে, তোমরা সকলেই পড়েছো, একটা চাষি এবং তার গাছের গল্প। তো তারপরে সেই গাছ গল্পটা পড়ে আমরা কিছু প্রশ্ন জানি। সে প্রশ্ন হলো গিয়ে, দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন বোর নো ফ্রুট অ্যাট অল, কোনো ফলই তাতে ফলতো না, তাই আমি এটাতে টিক দিয়েছি। দ্য ফার্মার স্ট্রাক, ফার্মার মানে ওই চাষিটি কোথায় গিয়ে আঘাত করেছিল? অ্যাট দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কে আঘাত করেছিল, গাছটির ট্রাঙ্কে গিয়ে আঘাত করেছিল। দ্য হানি ওয়াজ, অবশ্যই হানি যে মধুটি ছিল সেটি খুব মিষ্টি ছিল, সুইট। দ্য স্প্যারোস, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেলস ওয়ার হ্যাপি বিকজ, তোমরা গল্প পড়ে জেনেছো, দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট কাটিং ডাউন দ্য ওল্ড ট্রি, এটা তাই ঠিক হবে। পৃষ্ঠা নাম্বার 96, পৃষ্ঠা নাম্বার 96 এবং পৃষ্ঠা নাম্বার 97, পরীক্ষার জন্য এই দুটো পৃষ্ঠা খুবই ইম্পর্টেন্ট, তো এটা দাগিয়ে নাও। তার মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও দাগিয়ে নেবে। তো প্রথমে আমরা কিছু প্রশ্ন উত্তর। হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, তো কি নিয়ে কাটতে এসেছিল? হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি, গাছের কোটরে চাষিটি কি দেখতে পেয়েছিল? হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ, চাষিটি শেষে কি অনুভব করতে পারলো? এই তিনটে উত্তর তোমরা, এখানে আমার বইতে দেওয়া সম্ভব নয়, তোমরা দেখে নেবে, প্রশ্নের প্যাসেজে লেখা রয়েছে, গল্পে লেখা রয়েছে। অ্যাক্টিভিটি 14তে এখান থেকে হেল্প বক্স থেকে নিয়ে নিয়ে আমাকে লিখতে হবে। এ ফার্মার গ্রোস ভেজিটেবল ফর আস, আমাদের চাষি আমাদের জন্য শাকসবজি উৎপাদন করে। স্কুইরেল লিভ ইন দ্য ট্রিজ, কাঠবিড়ালিরা গাছে বসবাস করে। সাডেনলি আওয়ার টিচার কেম ইনটু দ্য ক্লাস, হঠাৎ করে আমাদের টিচার ক্লাসে চলে এলো। আই লাইক সুইট, আমরা মিষ্টি পছন্দ করি, মিষ্টি অবশ্যই সবাই পছন্দ করে, তো আই লাইক সুইট হবে। আই অলওয়েজ লিসেন টু ইয়োর টিচার, সবসময় তোমার টিচারকে শুনবে, মন দিয়ে শুনবে। তো এবার তারপরে এই হেল্প বক্স থেকে তোমরা এটা করতে লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসলে অ্যাক্টিভিটি 15, এখানে শুধুই ইডি যুক্ত করতে হবে, যাই হোক আমাদের তার সঙ্গে যে যেরকম স্টার্ট দেওয়া রয়েছে স্টার্টেড লিখতে হবে। আমি আরেকটা লিখে দিচ্ছি, যেরকম ওয়ার্ক লেখা রয়েছে, আমি দেখে দেখে শুধু ও ডাব্লিউ ও আর কে দেব, দেওয়ার পরে ইডি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি আমাদের পাস্ট ফর্ম হয়, তো আমরা এখন এগুলো না শিখলেও চলবে, পরে গিয়ে শিখলেও হবে। এবার আসলো এই ওয়ার্ডগুলো সাজাতে, এই ওয়ার্ডগুলো তোমাদের সাজাতে শিখতে হবে। প্রথমটা হবে বাটারফ্লাই, বাটারফ্লাই বানানটা দেখে নাও অথবা তোমরা বই থেকেও পড়ে নিতে পারো। বাটারফ্লাই হবে, এরকম দেখলে তোমরা বাটারফ্লাই লিখবে। তারপরেরটা হবে স্কুইরেল, SQUIRL দেওয়া রয়েছে। তারপরে ক্রিয়েচার হবে
তারপরে দেয়ার আফটার হবে এবং শেষেরটা আন্ডারস্টুড হবে। এগুলো তোমরা বানানটা ভালো করে দেখে নাও। এবার এটা মেলানো রয়েছে, যে বাচ্চাটির বই সেটা সে ঠিক নাও করে থাকতে পারে, তার জন্য আমি এখানে 1 2 3 4 5 এগুলো দিয়ে এখানে কোনটার সাথে কোনটা হবে, ওল্ড এর সাথে ইয়ং হবে, তাই আমি এখানে 1 দিয়ে এখানেও 1 দিয়েছি। তারপরে শার্প এর সাথে ব্লান্ট হবে, এগুলো সব অপোজিট ওয়ার্ড। শার্প মানে ধারালো, ব্লান্ট মানে ভোঁতা, তো 2 এর সাথে 2 দিয়েছি। ফিনিশ মানে শেষ করা, স্টার্ট মানে শুরু করা, আমি 3 এর সাথে 3 দিয়েছি। তারপরে সুইট মানে আমাদের মিষ্টি, আর বিটার মানে তেতো বা তিতে, যাই হোক, তো সেটা আমি 4 এর সঙ্গে 4 দিয়েছি। তারপরে হ্যাপি মানে আমাদের সুখী, আর স্যাড মানে দুঃখী, এটা আমি 5 এর সঙ্গে 5 দিয়েছি, আগের থেকেই করা ছিল সেটা। এবার পৃষ্ঠা নাম্বার 98 তে এটা একটাই রয়েছে, তো এটাও খুব ইম্পর্টেন্ট। উই লাভ আওয়ার স্কুল, এখানে হেল্প বক্স থাকবে, কোন কোন স্কুলে হেল্প বক্স থাকবে, কোন কোন স্কুলে হেল্প বক্স থাকবে না। যে স্কুল হেল্প বক্স থাকবে না সেখানে তোমাদের নিজেদের মুখস্থ করে লিখতে হবে। হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, রানী প্লেজ উইথ হার ব্রাদার, দ্য স্প্যারোস স্কুইরেল অ্যান্ড বাটারফ্লাইজ লেফট দেয়ার ট্রি, দেয়ার হবে এখানটায় কারণ তারা তাদের গাছ ছেড়ে গিয়েছিল। আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেইলি, আমি আমার নিজের ক্লাসের কাজ রোজ করি। এ ট্রি ক্যান মেক ইটস ওন ফুড, ইটস হবে এখানে, এখান থেকে তোমরা দেখে দেখে নিয়ে লিখবে। এই চাকার গল্পটি পড়বে, চাকার গল্পটি আসলে মুন্নির, মুন্নির গল্প তোমরা সবাই আশা করি পড়েছো। সেখান থেকে কতগুলো ট্রু ফলস করবে। এ বাইসাইকেল নিডস হুইল টু মুভ, অবশ্যই বাইসাইকেলের চাকা দরকার হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুলক কার্ট, ফলস এটা। ফার্স্ট ট্রান্সপোর্ট ছিল উডেন কার্ট। উই অবজার্ভ দ্য ইউজ অফ দ্য হুইলস রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জায়ান্ট হুইল, এটা ট্রু হবে কারণ আমরা সব জায়গাতেই চাকার ব্যবহার দেখতে পাই। মুন্নি টুক রাইড অনলি ইন জায়ান্ট হুইল, এটাও ফলস কারণ মুন্নি আরো কিছুতে চলেছিল। উইদাউট দ্য ইনভেনশন অফ দ্য হুইল দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকেল, লাইক কতগুলো গাড়ির নাম বলতে হবে, সাইকেল, কার, ট্রেন। কেন? কারণ বলেছে যে আমাদের হুইল ছাড়া কি কি চলবে না, তো কি কি চলবে না, সাইকেল চলবে না, গাড়ি চলবে না, ট্রেনও চলবে না। ম্যান ইউজড দ্য হুইল, কত বছর আগে, মানুষ কত বছর আগে থেকে হুইল ব্যবহার করছে, হুইল 5500 ইয়ার্স ব্যাক। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল ওয়াজ পটারস হুইল, দ্য ইনভেনশন অফ দ্য হুইল চেঞ্জড আওয়ার লিভস, আমাদের লাইফ চেঞ্জ করে দিয়েছিল। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু, মুন্নির বাবা কি করতো? মুন্নির বাবা একজন পটার ছিল, সেটা তোমরা ইংরেজিতে লিখে ফেলবে, ওখানে উত্তর রয়েছে, প্যাসেজে গল্পে উত্তর রয়েছে। হোয়াই ইজ দ্য হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর আ পটার, একটা পটারের কাছে হুইল কেন ইম্পর্টেন্ট? কারণ সে পটার, একজন পটার হুইল ছাড়া তার পট তৈরি করতে পারবে না, কাজ করতে পারবে না। হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দাগিয়ে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হুইল ইনভেন্টেড 5500 ইয়ার অ্যাগো। তারপরে হোয়াই ডু ইউ থিঙ্ক হুইল প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফস, তুমি কি ভাবো, যে কিভাবে ভাবো যে আমাদের হুইল কিসের জন্য আমাদের জীবনের পক্ষে খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এবার তোমরা আরেকটা গল্প পড়বে, একটা দুটো মেয়ের গল্প। তো সেখানে দ্য গার্ল লিভড ইন আ, এখানে দ্য গার্ল লিভড ইন আ টাউন সিটি ভিলেজ, ভিলেজ হবে, ভিলেজে টিক দেবে। দ্য গার্ল স্পান দ্য হুইল সিটিং বাই দ্য ওয়েল, মানে কুয়োর পাশে বসে সে তার হুইলটা ঘোরাচ্ছিল। দ্য লিটল গার্ল ওয়ার্কড অল ডে লং, অল ডে লং রয়েছে উত্তর বইতে, সেরকমটাই লিখতে হবে। পৃষ্ঠা উল্টে, এটায় বেশি প্রশ্ন নেই, পুরো গল্পটা তোমাদের পড়তে হবে। তারপরে এখান থেকে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করতে শিখবে। হয় তার মধ্যে 2 এবং 4 নাম্বার, এই দুটো প্রশ্ন বেশি ভালো করে পড়বে। তারপরে এখানে যেই ওয়ার্ডগুলো রয়েছে অ্যাক্টিভিটি 8 এ যে ওয়ার্ডগুলো রয়েছে, এখান থেকে আমাদের যে হ্যাপেন রয়েছে, এই হ্যাপেন থেকে কি করে আরো দুটো তিনটে ওয়ার্ড বের করা যায়, সে 3টে করে বের করতে হবে। যেরকম
এখান থেকে PEN পাওয়া যাচ্ছে, PEN, হেনও পাওয়া যাচ্ছে, যে এইচ রয়েছে, EN, হেন পাওয়া যাচ্ছে, অথবা HEAD, হেড পাওয়া যাচ্ছে। আমি হেন অথবা হ্যাড এই দুটো লিখেছি। থট থেকে এখান থেকে দেখো OUT, আউট লেখা যাচ্ছে, অথবা GOT, গট লেখা যাচ্ছে, অথবা টাফ, TOUJ, স্টাফ লেখা যাচ্ছে। এরকম তোমরা লিখতে পারো। B4 থেকে বি লেখা যাচ্ছে, BEB, তারপরে BORE, বোর লেখা যাচ্ছে, BEAR, বিয়ার লেখা যাচ্ছে। তারপরে B4 এখান থেকেও লেখা যাচ্ছে, অথবা মিডো এখান থেকে ডু লেখা যাচ্ছে, মি লেখা যাচ্ছে, ম্যাড লেখা যাচ্ছে, তিনটেই এখান থেকে হতে পারে। অ্যাক্টিভিটি 9, পৃষ্ঠা নাম্বার 112। 112 পৃষ্ঠাতে অ্যাক্টিভিটি 9, এটাও ইম্পর্টেন্ট। এখানে কতগুলো শব্দ রয়েছে এবং তার অপোজিট ওয়ার্ড রয়েছে। ইয়ং, ওল্ড হবে, আমি সাজিয়ে লিখে দিয়েছি। লিটল, লার্জ, হ্যাপি, আনহ্যাপি, স্মল, বিগ, লাইট, হেভি, নিয়ার, ফার, এগুলো মুখস্থ করে নেবে। বানান এগুলো উল্টোপাল্টা করে দিয়েও আসতে পারে, এবং সোজাসুজি না দিয়ে এলোমেলো করে দিয়ে তবেও আসতে পারে এই বানানগুলো। তো তোমরা যেভাবেই আসুক এগুলো মুখস্থ করে রাখলে অবশ্যই পরীক্ষায় পেরে যাবে। পরীক্ষার জন্য এই পৃষ্ঠাটাও খুবই ইম্পর্টেন্ট, 116 পৃষ্ঠা। এখানটা থেকে দেখতে হবে যে আমাদের কিছু ভেহিকেল মানে যান, বা যেটা আমাদের গাড়ি টাইপের কিছু একটা ভেহিকেল, তার কথার অর্থ। ভেহিকেল আমাদের তিনটে চাকার ভেহিকেল কোনটা? অটো রিক্সা হতে পারে, ভ্যানও হতে পারে। ইয়েলো কালারের অটো রিক্সাই হয়, তো আমরা এখানে অটো রিক্সা লিখবো। অথবা ভ্যানের কটা নাম্বার অফ হুইলস? ভ্যানের নাম্বার অফ হুইলস 3, কালার ব্ল্যাক হতে পারে, গ্রিন হতে পারে, অথবা আমাদের ভ্যান ব্লু হতে পারে, যে কোনো কালার তোমরা লিখে দেবে। তারপরে মেনি, কোন গাড়ির এমন আছে যেটা অনেকগুলো হুইল থাকে আর গ্রিন অ্যান্ড গোল্ড হয়? অবশ্যই আমাদের ট্রেন লিখতে হবে, ট্রেনের অনেকগুলো হুইল থাকে এবং সেটা গ্রিন অ্যান্ড গোল্ড হয়। বাস, বাসের কটা হুইল? বাসের 4টে অথবা 6টা হুইল, এখানে 4 অথবা 6, 4 লিখলেই ভালো হবে, বাসের 4টে হুইল লিখে দিলে হবে। কালার, কালার গ্রিন, ইয়েলো এরকম লিখলে হবে। 2, দুটো চাকা থাকে আমাদের শুধুমাত্র বাইক এবং বাইসাইকেল, দুটো চাকা থাকে বাইক এবং বাইসাইকেল, তো বাইক অথবা বাইসাইকেল লিখতে হবে। কালার রেড, গ্রিন, তারপরে ব্ল্যাক, এরকম যা খুশি লিখতে হবে। ট্রাম, ট্রামেরও অনেকগুলো চাকা থাকে, মেনি লিখতে হবে, যেরকম ট্রেনে মেনি ছিল সেরকম ট্রামেও মেনি লিখতে হবে। আর এখানে কালার লিখতে হবে, গ্রিন লিখতে হতে পারে, তুমি যা যেরকম কালারের ট্রাম দেখেছো সেটা লিখতে হবে। তারপরে আসলো ট্রেনস মুভ ভেরি স্লোলি, এটা ফলস হবে, ট্রেন খুবই স্লোলি যায় না, ট্রেন খুবই ফাস্ট যায়, তো এটা ফলস হবে। কার্স আর অফ ওয়ান কালার, গাড়ি কি এক কালারের হয়? গাড়ি এক কালারের নয়, তো ওটাও ফলস। দ্য বাইসাইকেল অফ মিরিকস ফাদার ওয়াজ গ্রিন ইন কালার, মিরিকের বাবার যে সাইকেলটি ছিল সেটি গ্রিন কালারের ছিল, হ্যাঁ এটা ট্রু। মিরিক লিভস ইন আ সিটি, মিরিক একটা শহরে বাস করে, না এটা ফলস। মিরিক ইজ এ স্টুডেন্ট ক্লাস 3, মিরিক ক্লাস 3 স্টুডেন্ট ছিল, হ্যাঁ এটাও ঠিক। তারপরে এবার আসলো আমাদের কতগুলো কালার রয়েছে, তো আই রাইড অন দা ড্যাশ বাস, আমরা রেড বাস বা অরেঞ্জ বাস লিখতে পারি, কারণ এটা অরেঞ্জ কালারের রয়েছে, কালার দিয়ে প্রশ্ন আসবে না, তো এটা প্রশ্নটা আসার চান্স কম। এবার আসছি আমরা পরের পৃষ্ঠায়। এখানে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। এগুলো পরপর সাজানো নেই, আমাদের সাজিয়ে লিখতে হবে। বাইসাইকেল রাইড এ আই, এটা সাজিয়ে লিখলে এরকম লেখা যায়, আই রাইড এ বাইসাইকেল। হুইলস ট্রামস অন মুভ, এটা সাজিয়ে লিখলে লেখা যায়, ট্রামস মুভ অন হুইলস, এরকম সাজিয়ে লিখতে হবে, মুখস্থ করতে হবে, অথবা নিজে সাজিয়ে লেখার চেষ্টা করতে হবে। A3 হ্যাজ হুইলস ভ্যান, তো এরকম সাজিয়ে লিখলে হয়, এ ভ্যান হ্যাজ 3 হুইলস। তারপরে বিগ ইজ এ ইট ট্রেন, ইট ইজ এ বিগ ট্রেন, সাজিয়ে লিখলে এরকম হয়, ইট আগে হবে, ইজ এ বিগ
ট্রেন, ইট ইজ এ বিগ ট্রেন, এরকম করে সাজিয়ে লিখতে পারতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা আসবে সেটা হলো কি এই প্রশ্নগুলো। হাউ ডু ইউ গো টু স্কুল, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। হাউ ডু ইউ গো টু দ্য মার্কেট, তুমি বাজারে কি করে যাও, ওটাও ইম্পর্টেন্ট নয়। নেম এ ভেহিকেল উইথ টু হুইলস, দুটো চাকা সম্পন্ন বা দুটো চাকা সমেত দুটো গাড়ির নাম বলে। তো আমরা জানি সাইকেল অথবা বাইক, বাইসাইকেল অথবা বাইক হলো গিয়ে আমাদের দুটো চাকা সম্পন্ন গাড়ি। এবার আমাদের বাণীর এর গল্প, যেটা একটা র্যাবিট, সেটা বোট, স্টিমার, শিপ এবং ভেসেল এই কটা সম্পর্কে পরিচয় করিয়েছে। সেখানে দেখা যাচ্ছে দিস ইজ এ, এটা আমরা দেখতে পাচ্ছি বোট, দিস ইজ এ শিপ, দিস ইজ এ স্টিমার, আর দিস ইজ এ ভেসেল, ভেসেল সবচাইতে বড়। তারপরে আসছি আমরা এবার আমাদের অ্যাক্টিভিটি 2 এ। অ্যাক্টিভিটি হু ইজ ফ্রেন্ড অফ বানি, বানির বন্ধু কে, বানির বন্ধু পানি, PUNNY পানি। হু ইজ লবু, আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর আমি করছি না, তোমরা এর প্যাসেজটায় বা গল্পে তোমরা পড়েছো, সেখান থেকে উত্তর পেয়ে যাবে। হোয়াই ওয়াজ বানি স্যাড, কেন বানি দুঃখিত ছিল। হোয়াট ডাজ এ হাল ডু, সমস্তই তোমরা ওখানে পেয়ে যাবে। হোয়াট ডাজ এ কিল ডু, হোয়াই ডিড বানি ড্রিম অ্যাবাউট, কি দেখেছিল স্বপ্নে, এই সমস্ত ওই গল্পে পেয়ে যাবে। উত্তর লেখার জায়গা নেই তাই আমি লিখে দিলাম না। আই এম মেড অফ উড, এখানে কিছু জিনিসের পরিচয় দেবে, যেখান থেকে তোমাকে সেই জিনিসটার নাম লিখতে হবে। তো আই এম মেড অফ উড, আই হ্যাভ নো প্রপেলার, আই এম এ বোট, আমি একটা নৌকা, আমার কোনো প্রপেলার নেই, আমি একটা নৌকা। আই হ্যাভ মেনি হালস অ্যান্ড কিলস, আই মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, আই এম এ শিপ, শিপ আমাদের ইলেকট্রিক পাওয়ারে চলে অথবা ডিজেলে চলে, আর অনেকগুলো হালস অ্যান্ড কিলস থাকে। তারপরে আই হ্যাভ নো রুফ, আমার কোনো ছাদ নেই, আই ক্যারি হেভি গুডস, আই অ্যাম এ ভেসেল, ভেসেল সবচাইতে বড় যার কোনো ছাদ হয় না। আই মুভ অন স্টিম পাওয়ার, আই ক্যারি গুডস অ্যান্ড পিপল, আই অ্যাম এ স্টিমার। এটা গেল। তারপরে মুখস্থ করতে হবে আমাদের এই চার্টটি, এই চার্ট থেকে আমাদের মুখস্থ করতে হবে। এই চার্টের থেকে প্রশ্ন যেটা আসবে সেটা হলো গিয়ে এগুলো এলোমেলো করে দিয়ে থাকবে। যেমন র্যাবিট, এই র্যাবিটের 12 এটা সোজাসুজি রয়েছে, কিন্তু পরীক্ষার সময় এটা অন্য কোনো জায়গায় থাকবে, এখানে থাকলো, এরকম এলোমেলো দিয়ে থাকবে। যেরকম এখানে রয়েছে, এখানে তো ছবি দিয়ে দেওয়া রয়েছে, সেটা এগুলো পেন দিয়ে দাগানোটা একটা বাচ্চা ভুল করে দাগিয়ে দিয়েছে। তো এগুলো মুখস্থ করলে এগুলো তোমরা সহজেই মিলিয়ে নিতে পারবে। এরকম এলোমেলো করে দেওয়া থাকবে, আর এই পাশে ছবি না দিয়ে নামগুলো দেওয়া থাকবে, শুধু এরকম নাম দেওয়া থাকবে, তোমাকে মেলাতে হবে। এরপরে দেখবো আমরা কয়েকটা স্কুলের প্রশ্ন, যেখানে বলা আছে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার ইন দ্য ব্র্যাকেট। তো এখানে সাম ট্রিজ আর বিগ, প্রথম কোশ্চেনের আনসারটা হবে সাম ট্রিজ আর বিগ। দেন বি কোশ্চেন, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, গ্রিন হবে। তারপরে সি দাগে দ্য লাইট অফ দ্য সান, এখানে সান SUN সান হেল্পস ট্রিজ টু মেক ফুড। ডি দাগে দ্য পার্ট অফ এ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ রুট। ই দাগে ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট। এগুলো তোমরা সবাই বইতে পড়েছো, এখান থেকেও পেয়ে যাবে। এরপরে 2 দাগে যে উত্তরটা মিলানো, এটা মিলাতে হবে। র্যাবিট দাগ দিতে হবে 12 সাথে, BURROW। হর্স, স্টেবল, কাউ, কাউশেড, ডগ, কেনেল, পিগ, স্টাই, এগুলো একসাথে মিলিয়ে দিতে হবে। এখানে কতগুলো মেলানো রয়েছে, অক্ষর মিলিয়ে শব্দ তৈরি করতে হবে। প্রথমটা হবে স্কুইরেল, বানান তোমরা আমি ভিডিওর আগে করে দিয়েছি, দেখে নেবে। তারপরটা হবে বাটারফ্লাই, তারপরে দেয়ার আফটার, তারপরে আন্ডারস্টুড, এবং শেষে 5 নম্বরে ক্রিয়েচার্স। তারপরে 4 দাগের যে প্রশ্ন, সেখানে রয়েছে কতগুলো অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখতে হবে। লিটিল, লার্জ অথবা বিগ হবে, ওল্ড, ইয়ং অথবা নিউ হবে, লিখে দিয়েছি, দেখে নেবে। স্মল হবে আমাদের বিগ অথবা লার্জ, হ্যাপি, আনহ্যাপি, সুইট, বিটার, নিয়ার, ফার হবে। এগুলো তোমরা করে দিয়েছি, দেখে নেবে বইতে। 5 দাগের প্রশ্নে হেল্প বক্স থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা হবে এ দাগে, আই লাইক সুইটস, অলওয়েজ লিসেন টু ইয়োর টিচার,
This knife is sharp. Be very careful. Then D dage, suddenly our teacher came into the class. E dage, Smita met her friend Anisha after a long time. She was very happy. F dage, squirrel live in the trees. G dage, we love our school. H dage, a farmer grows vegetable for us. তারপরেরটা 6 নম্বরে কতগুলো এলোমেলো শব্দ মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এ দাগে আই রাইড এ বাইসাইকেল। বি দাগে ট্রামস মুভ অন হুইলস। সি দাগে ট্রেন ইট ইজ আ বিগ ট্রেন, ইট ইজ এ বিগ ট্রেন। ডি দাগে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এরকমটা হবে। 7 দাগের প্রশ্নে হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি? বানি এর বন্ধু কে? বানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি। তারপরে বি দাগে হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড? গাছেরা কোথায় খাদ্য তৈরি করে? ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, গাছেরা পাতায়। ক্লাস 3 অন্য একটি স্কুলের প্রশ্ন, যেটা 2024 সালের ইংরেজি প্রশ্ন। তো এখানে প্রথমেই ট্রু ফলস রয়েছে। প্রথম যে 1 দাগের এ, কার্স আর অফ ওয়ান কালার, না এটা ফলস হবে, যেহেতু গাড়ি অনেক কালারের হতে পারে, কিন্তু এখানে বলা আছে এক কালারের, এটা ফলস। বি দাগে ট্রেনস মুভ ভেরি স্লোলি, ট্রেন খুব আস্তে চলে, এটাও ফলস। সি দাগে ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, গাছেরা ছোট এবং বড় উভয়ই হতে পারে, হ্যাঁ এটা ঠিক, গাছেরা ছোট এবং বড় হতে পারে, তো এটা ট্রু। ওয়াইল্ড অ্যানিমেলস, ডি দাগে ওয়াইল্ড অ্যানিমেলস লিভ অ্যারাউন্ড আস, ডি দাগটা ফলস হবে, যেহেতু ওয়াইল্ড অ্যানিমেল মানে বন্য প্রাণীরা বনেই থাকে, কিন্তু বলা আছে আমাদের চারপাশেই থাকে। ই দাগে গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন, সবুজ গাছেরা বৃষ্টি আনতে সাহায্য করে না, এটা না বলেছে, ডু নট হেল্প বলেছে, তো এটাও ফলস হবে। 2 দাগের প্রশ্নে এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সের থেকে নিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পূর্ণ করতে হবে। তো এবার এ দাগে 2 এর এ দাগে বলা আছে এ ট্রি ক্যান মেক দেয়ার ওন ফুড, এখানে প্রথমটায় দেয়ার হবে, দ্বিতীয়টায় বি দাগে উই লাভ আওয়ার স্কুল, এখানে আওয়ার হবে বি দাগে। সি দাগে হবে হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, সি দাগে হিজ হবে। ডি দাগে আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেইলি, ডি দাগে মাই হবে। এবং ই দাগে রানি প্লেস উইথ হার ব্রাদার, ই দাগে হার হবে। এবং এফ দাগে দ্য স্প্যারোস স্কুইরেলস অ্যান্ড বাটারফ্লাইস লেফট দেয়ার ট্রি, এফ দাগে দেয়ার হবে। বলা আছে যে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেট থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে দাগাতে হবে, তলায় দাগ দিতে হবে। প্রথমে 3 এর এ, দ্য গার্ল লিভড ইন এ ভিলেজ, প্রথমটা ভিলেজ হবে। বি দাগে দ্য গার্ল স্পান দ্য হুইল সিটিং অ্যাট বাই দ্য ওয়েল, তো এখানে বাই দ্য ওয়েল হবে বি দাগে। সি দাগে হবে দ্য লিটল গার্ল ওয়াকড অল ডে লং, সি দাগে হবে অল ডে লং। ডি দাগে ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, ডি দাগের উত্তর গ্রিন হবে। 4 দাগে বলা আছে যে এই অক্ষরগুলো সাজিয়ে একটা শব্দ তৈরি করতে প্রত্যেকটিতে। তো প্রথমে এ দাগে 4 এর এ দাগে এটা স্কুইরেল হবে, আমি বইতে উত্তরে লিখে দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। বি দাগে হবে ক্রিয়েচার্স, সি দাগে হবে দেয়ার আফটার, এবং ডি দাগে হবে আন্ডারস্টুড। সবগুলো বানান তোমরা ঠিকঠাক করে দেখে নেবে, দেখে নিয়ে মুখস্থ করে নেবে, যাতে পরীক্ষার সময় ঠিক করে লিখতে পারো। 5 দাগে মেক সেন্টেন্স করতে বলা হয়েছে, বাক্য রচনা ইংরেজিতে। প্রথমে রয়েছে সাপোর্ট, সাপোর্ট দিয়ে যে যা খুশি লিখতে পারো, তো একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, যে এরকম লেখা যায় যে উই সাপোর্ট আওয়ার টিম, আমরা আমাদের টিমকে সাপোর্ট করি। বি দাগে জায়ান্ট রয়েছে, জায়ান্ট দিয়ে এরকম হতে পারে যে উই স এ জায়ান্ট হুইল, এরকম লিখতে পারো, অথবা অন্য কিছু হলেও সেটাও চলবে, জায়ান্ট কথাটি অথবা সাপোর্ট কথাটি থাকতে হবে।
ছয় দাগে বলা আছে রাইট দ্য অপোজিট। প্রথমে এ দাগে নিয়ার, এর অপোজিট হবে ফার। বি দাগে ফিনিশ, এর অপোজিট হবে স্টার্ট। সি দাগে ওল্ড, এর অপোজিট হবে নিউ অথবা ইয়ং, যে কোনো একটা লিখলেই হবে। ডি দাগে স্মল, এটার অপোজিট হবে বিগ অথবা লার্জ, যে কোনো একটা লিখলেই হবে। সাত দাগে এগুলো প্রশ্ন উত্তর, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমে সাতের এ, হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড, এগুলোর উত্তর বইতে খুঁজে নিয়ে লিখতে হবে, এখানে আমার বলে দিলে লিখতে পারবে না। হোয়াট ডিড, বি দাগে বলেছে হোয়াট ডিড বানি ড্রিম অ্যাবাউট। তারপরে সি দাগে হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড, এগুলো তোমাদের উত্তর নিজেদের লিখতে হবে। আট দাগে একটা প্যারাগ্রাফ লিখতে হবে নিজেদের, তোমার প্রিয় খাদ্য ইয়োর ফেভারিট ফুড অথবা কুকুর সম্পর্কে দ্য ডগ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটি খুব বেশি বড় হবে না, 6-7 লাইনের মধ্যে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে। নিজেদের মতো করে মুখস্থ করে নেবে এবং পরীক্ষায় লিখে দেবে।